একাদশী কিংবা অন্য কোনো উপোসের দিনে সাবু আমরা সাধারণত কলা কিংবা আনুষঙ্গিক জিনিস দিয়ে আমরা মেখে খেয়ে থাকি। কিন্তু কোনো রকম সাবুদানা ভেজানোর ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন খুব সহজে এবং মুখরোচক দুর্দান্ত স্বাদের সাবুর পরোটা। উপোসের পর একটু নোনতা খেতে ইচ্ছা করে, তাহলে এইভাবে একবার সাবুর পরোটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আর সঙ্গে থাকবে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ চাটনি, সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের সাবুর পরোটা এবং তার সাথে একটা নিরামিষ চাটনি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। সাবুর পরোটা, সেখানে সাবু তো লাগছে। এখানে 250 গ্রাম আমি মোটা দানার সাবু নিয়েছি। আর আপনারা চাইলে মোটা দানা কিংবা সরু দানা যে কোনো একটা হলেই হবে, কারণ পরোটার ক্ষেত্রে মোটা কিংবা সরু কোনো ব্যাপার না। আর এখানে আমি 250 সাবু নিয়েছি, আপনারা চাইলে সেখানে কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন। আর নিয়ে নিয়েছি 2খানা বড় সাইজের আলু। আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম সাবুতে 2টো আলু ব্যবহার করব। আর একটু করে নিতে হবে মশলা, তার জন্য নিয়ে নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 3খানা কাঁচা লঙ্কা এবং 1 ইঞ্চি মতো আদা। আর উপবাসের ক্ষেত্রে সেখানে লবণ কিন্তু অবশ্যই সন্ধব লবণ ব্যবহার করতে হয়। এখানে আমি সন্ধব লবণ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একদম শুদ্ধ খাঁটি গাওয়া ঘি। আর আমি ঘি ব্যবহার করেছি, আপনারা চাইলে সেখানে তেলের ব্যবহারও করতে পারেন। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো এক এক করে। আর এই সাবুর পরোটা একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার মশলাটা করে নিতে হবে। নিয়ে নিলাম মিক্সিং জার। এবার ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, আদা এবং জিরেটা। অল্প একটুখানি জল দিয়ে এবার এটাকে গ্রাইন্ড করে নেব। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াইতে দিয়ে দিলাম সাবুটা, আর গ্যাসের ফ্লেম রেখেছি লো। এবার সাবুটা মোটামুটি 5 থেকে 7 মিনিট সুন্দর করে ভেজে নেব। লো ফ্লেমেই ভাজবো। এবার সাবুটা ভাজা হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে ঠান্ডা করতে দেবো। আর সাবুটা পুরোপুরি ঠান্ডা হলে তবেই কিন্তু গ্রাইন্ড করব। এবার একটা চাটনি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিলাম 150 গ্রাম চীনা বাদাম। এবার বাদামটাকে লো ফ্লেমে, এটাও মোটামুটি 5 থেকে 7 মিনিট বাদামটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে কোনোভাবে বাদামে কাঁচা ভাবটা না থাকে। এবার বাদামটা ভাজা হয়ে গেছে। এবার বাদামটাকেও ঠান্ডা করতে দেবো। বাদামটাকে ছড়িয়ে দেবো। আর এতক্ষণে সাবুটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি। এবার এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। আর তার জন্য নিয়ে নেব একটা মিক্সিং জার। এবার এর মধ্যে সাবুটাকে ঢেলে দেবো। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার সাবুর পাউডারটা, এবার গুঁড়ো করা সাবুটা একটা ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নেব। যদি একটু মোটা দানা থাকে তবে সেটা বেরিয়ে যাবে। আর এই কাজটা অবশ্যই করবেন। এবার যেটুকু বেরোলো এটুকু আবার গ্রাইন্ড করে নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটাই বেরিয়েছে। এবার এটাকে আবার দ্বিতীয়বার গ্রাইন্ড করে নেব। এবার এখান থেকে 2 চামচ থেকে 3 চামচ মতো সাবুর গুঁড়ো তুলে নেব পরে বেলার জন্য। এবার বাকি গুঁড়োতে এক এক করে সব দিয়ে দেবো। প্রথমেই সেদ্ধ আলুটা গ্রেট করে দেবো। আর আমি 250 সাবুতে 2টো আলুই ব্যবহার করেছি। সেখানে আপনারা সাবু বেশি কিংবা কম যদি নিয়ে থাকেন সেই বুঝে কিন্তু আলুটাও নিয়ে নেবেন। আলু গ্রেট করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো 1/2 চামচ সন্ধব লবণ। উপবাসের খাবার সেহেতু সন্ধব লবণ দিতেই হয়। এবার দিয়ে দেবো আদা, জিরে এবং লঙ্কার পেস্টটা। আর দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা। এতে সাবুর পরোটাটা আরও বেশি ভালো লাগবে। এবার এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে পুরোপুরি আলুটা এবং সাবুর গুঁড়োটা খুব ভালোভাবে একসঙ্গে মিশে যায়। আর সাবুর পরোটা নরম করতে চাইলে অবশ্যই গরম জলের ব্যবহার আপনাকে করতেই হবে। তার জন্য গরম জল আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার অল্প অল্প করে গরম জল দেব আর পরবর্তী সময় ভালো করে মাখবো। এবার সবগুলো মেশানো হয়ে গেছে। সাবুর গুঁড়ো এবং আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটু করে গরম জল দেব আর ভালো করে মাখতে হবে। একবারে বেশি দেবেন না। আর জল কিন্তু একটু বেশিই দিতে হবে, কেননা সাবুর ডোতে বেশ খানিকটা কিন্তু জল খায়। কারণ জল যদি আপনি মাখার সময় একেবারে অল্প দেন
তাহলে সাবুর ডোটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে আটাটাকে মেখে নেব। এবার মোটামুটি মাখা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি। আর এই ঘি দেওয়ার কারণে সাবুর পরোটাটা কিন্তু অনেক বেশি নরম থাকবে অনেকক্ষণ ধরে। এবার ঘি দিয়ে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে মেখে নিতে হবে, যাতে ঘিটা আটাটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। কেন আটা মাখার উপর নির্ভর করছে পরোটা শক্ত হবে কিংবা নরম হবে। এবার আটাটা আমাদের ফাইনালি মাখা হয়ে গেছে। এবার একটা তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে উপরটা শুকিয়ে না যায়। আর এদিকে চাটনিটা এবার বানিয়ে নিই। এবার বাদামটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বাটির সাহায্যে এবার খানিকটা খোসাগুলো তুলে নেব। পুরোপুরি না উঠলেও হবে, কোনো অসুবিধা নেই, যতটুকু পারবেন ততটুকুই উঠিয়ে নেবেন। এবার খোসাটা পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে মিক্সিং জারে দিয়ে দিলাম বাদামটা। এবার এক এক করে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, আর দিয়ে দেবো খানিকটা আদা, দিয়ে দেবো হাফ চামচ সন্দক লবণ, আর দিয়ে দেবো ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা। একটুখানি ঝাল ঝাল হলে ভালো লাগে, কিন্তু খুব বেশি ঝাল করবেন না, আবার একদমই অল্প না। এবার দিয়ে দেবো অনেকটা পরিমাণে ধনেপাতা, ফ্রেশ ধনেপাতা দিয়ে দিলাম। এতে চাটনির স্বাদটা কিন্তু ভীষণ ভালো আসবে। আর দিয়ে দেবো হাফ বাটি মতো জল। এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর ঠিক এরকম পেস্টটা তৈরি হলো। এবার একটা পাত্রে এটাকে ঢেলে রাখবো। এবার দিতে হবে একটা তড়কা। তার জন্য একটা ছোট তড়কা প্যান গরম করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গাওয়া ঘি। এবার কিছু কারি পাতা, সর্ষে এবং শুকনো লঙ্কা দিয়ে একটা তড়কা লাগিয়ে দিলাম। এবার তড়কাটা চাটনির উপরে দিয়ে দিলাম। তাহলে চাটনি আমাদের রেডি হয়ে গেল। এবার পরোটাটা বানাই। আটাটা কতখানি নরম হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এইগুলো মারলে তবেই কিন্তু আপনার সাবুর পরোটা নরম হবে এবং খেতেও ভালো হবে। এবার একটু বড় সাইজে লেচিগুলো কেটে নেব। পরোটাগুলো খুব বেশি পাতলা করব না, আবার খুব বেশি মোটাও করব না। এবার এক এক করে সব লেচিগুলো কাটা হয়ে গেল। আর লেচিগুলো কীরকম বড় সাইজের হয়েছে সেটা দেখে বুঝতেই পারছেন। এবার পরোটাগুলো বেলে নেব। এক একটা করে লেচি নেব, আর সাবুর গুঁড়োতে এভাবে একটুখানি গড়িয়ে নিতে হবে। এবার পরোটাগুলো বেলে নেব। বেলে নেওয়ার পরে ধারালো বাটিই হোক কিংবা টিফিন বক্সের ঢাকনা কিংবা টিফিন বক্সের বাটি হোক, এবার সেটা দিয়ে পরোটাগুলো কেটে নিতে হবে। আর আপনি যদি ভাবেন যে কাটবো না, তাতেও কোনো অসুবিধা নেই। তবে কাটলে সব পরোটাগুলো এক সাইজের হয় এবং সুন্দর একটা শেপ আসে, এতে দেখতে ভালো লাগে। আগে দেখুন দাঁড়ি, তারপরে কিন্তু গুণ বিচারি। এবার পরোটাগুলো না মোটা না পাতলা সেইভাবে বেলে নিলাম। এবার নিয়ে নেব টিফিন বক্সের বাটি, এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে মাঝখানে দিয়ে হালকা হাতে একটুখানি প্রেস করতে হবে। এবার বাকি অংশটুকু এটা আবার বেলে নেব। দেখুন কত সুন্দরভাবে পরোটাটা তৈরি হয়ে গেল। এবার এক এক করে সব পরোটাগুলো তৈরি করে নিলাম। আর পরোটার থিকনেসটা আবার একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম, না খুব মোটা না খুব পাতলা। আর সাবুটা যেহেতু অনেকটা বেশি, এবার দেখুন কতগুলো পরোটা হয়েছে। এটা একটা থালা আর এই একটা থালা। চলুন এবার এক এক করে পরোটাগুলো ভেজে নিই। প্রথমে একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো একটা পরোটা, আর গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। এবার এটা 2 থেকে 3 মিনিট এটা সেঁকতে দেবো প্রথম পিঠ। এবার প্রথম পিঠ 3 মিনিট হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলা দিয়ে উল্টে দিলাম। উল্টানোর পরে এবার দিয়ে দেবো ঘি। আপনারা যদি ঘি খেতে না চান সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে পারেন। আর এইভাবে পরোটা বানালে শুধু একাদশী কিংবা অন্য দিন, যেদিন আপনি উপোস করেছেন সেদিনই শুধু না, আপনার যখন মন চায় তখনই কিন্তু এইরকম পরোটা আপনি অনায়াসে বানিয়ে খেতে পারেন। এবার একটা সাঁড়াশির সাহায্যে এবার পরোটাটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে পরোটাটা পুড়ে না যায়। এবার হালকা হাতে প্রেস করে করে এবার ঘি দিয়ে ঠিক এক এক করে এইভাবে ভেজে নেব। দাঁড়ান এখানে ঘিটা খানিকটা গলিয়ে নিই, চাপ ধরে আছে ঘিটা। এবার ঘিটা গরম করে এক একটা পরোটা ভেজে নেব। পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে পরোটাগুলো ভাজা হয়ে গেল। আর কীরকম ভেজেছি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন
কত সুন্দরভাবে দু পিঠ সেঁকে পরোটাগুলো ভেজে নিলাম। আর নরম দেখে নিন একবার, কত সুন্দর নরম হয়েছে। ঠিক যেভাবে বানালাম এই টিপসগুলো ফলো করলে আপনিও বানিয়ে নিতে পারবেন এরকম সাবুর পরোটা, আর তার সাথে এরকম সুস্বাদু চাটনি। আর এখন চলছে নবরাত্রি, সেখানে অনেকেই ভাত খান না, সাবুর একটা আইটেম থাকেই। আর আপনারা অবশ্যই এইভাবে সাবুর পরোটা আর এরকম চাটনি বাড়িতে ট্রাই করবেন উপোসের দিনে, খুব ভালো লাগবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর শুধু ভালো লাগা না, এটা কিন্তু আপনাদের কাজেও আসবে। আর যেসব বন্ধুরা আমার এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ রাখলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর করে একটা কমেন্ট এবং লাইক দিতে। আর আমার যারা পুরানো বন্ধু আছেন কিংবা যারা নতুন বন্ধু হচ্ছেন, তাদের সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে।